ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে। ভবিষ্যতে তেলের সরবরাহ কমেও যেতে পারে, এরকম শঙ্কায় দেশের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে জনসাধারণের ভিড়। একইভাবে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে চাপ বেড়েছে জ্বালানি তেল সংগ্রহকারীদের। ভবিষ্যতে তেলের সরবরাহ কমে যাওয়ার যে শঙ্কা, এর পেনিকে আগেভাগে তেল সংগ্রহ করতে পাম্পে ছুটে আসছেন অনেকেই। এই মুহূর্তে আমরা আছি নীলক্ষেতের কিউজি সামদানি কোম্পানির মেঘনা ফিলিং স্টেশনে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ফিলিং স্টেশন থেকে একটি জ্বালানি তেল বোঝাইকারী ট্রাক চলে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে ডেপো থেকে এই মুহূর্তে পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। তবে মালিক পক্ষের দাবি ছিল যে ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে না, যার কারণে গতকাল থেকে আসলে পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আমরা জানি যে ঈদের প্রায় সপ্তাহখানেক আগে থেকে আসলে তেলের সংকট নিয়ে যে গুজব সেটি রটে যায় এবং এর পরবর্তীতে আসলে জ্বালানি তেল সংগ্রহের জন্য মানুষজন হুমড়ি খেয়ে পড়েন। প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করে মানুষজন তাদের বাসা বাড়িতে মজুত করে রাখতে শুরু করেন এবং ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে আসলে রাজধানী কেন্দ্রিক যে তেলের সংকট ছিল সেটি কমতে শুরু করে এবং গতকাল সরকারি অফিসগুলো খোলার পর রাজধানীতে মানুষের চাপ বাড়ে এবং এরপর থেকে আসলে দেখা যায় নতুন করে আরেকটি কৃত্রিম সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলের। এবং এরপর থেকে আসলে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে লম্বা দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই মুহূর্তে সকাল বেলা 12টা বাজতে চলেছে, যার মোটামুটি সারা রাত যাবৎ এই ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের দীর্ঘ লাইন ছিল এবং এখনও সেই লাইনটি বজায় আছে বলে দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে দিয়ে লাইনটি চলে গেছে ইডেন মহিলা কলেজের যে পেছনের দিকে রোড, সেই রোডের দিকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে মোটরসাইকেল আরোহী, পাঠাও রাইড শেয়ারকারী যারা আছেন রাজধানীতে, তারা জ্বালানি তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইতিমধ্যে জানিয়েছেন দেশে তেলের কোনো সংকট নেই, দেশে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। অন্যান্য বছর গত বছর তুলনায় 25% বেশি তেল মজুদ রয়েছে বলে তিনি জানিয়েছেন ইতিমধ্যে। তারপরও দেশের মোটামুটি প্রতিটি জেলায় বিভিন্ন পাম্পে বলা হচ্ছে তেল নেই এবং রাজধানীরও একই চিত্র। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোকে দেখা যাচ্ছে ফিলিং স্টেশনগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং কিছু ফিলিং স্টেশন খোলা থাকলেও সেগুলো তেল নেই বলে শুধুমাত্র গ্যাস দেওয়া হচ্ছে এবং জ্বালানি তেলের যে সরবরাহকারী মেশিনটি আছে সেগুলো বন্ধ করে ফেলে রাখা হয়েছে। তো জ্বালানি মন্ত্রী বলছেন দেশে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, দেশে তেলের কোনো সংকট নেই। তবে তিনি একটি ব্যাপার জানিয়েছেন, ঈদের দিন এবং ঈদের পরের দিন দেশের সবগুলো ডিপো বন্ধ থাকার কারণে পাম্পগুলোতে তেল সরবরাহ করা যায়নি। তবে ঈদের তৃতীয় দিন থেকে আসলে প্রত্যেকটি ডিপো থেকে আসলে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। সুতরাং দীর্ঘ লাইন তৈরি করে তেল দেওয়ার কোনো কারণ তিনি দেখছেন না বলে জানিয়েছেন। তবে তারপরে দেখা যাচ্ছে মোটামুটি 500 থেকে 600 মিটার লম্বা লাইন রয়েছে নীলক্ষেতের মেঘনা ফিলিং স্টেশন যেটি রয়েছে সেখানে। আমরা যদি এই লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করি, জ্বালানি মন্ত্রী বলেছেন তেলের কোনো সংকট নেই, দীর্ঘ লাইনেরও কোনো দরকার নেই। তারপরেও এই দীর্ঘ লাইন আছে, আপনাদের এই কারণ কি দেখছেন? এই কথা বললেন না, এদিকে দেন। ও কি বলবো, ও তো বড় ভাই, লাইভে আছেন। না, জ্বালানি মন্ত্রী তো কালকেও দেখলাম, ফটোকার্ড দেখলাম ফেসবুকে, তো উনি বললো যে তেলের কোনো সংকট নাই। কিন্তু এই যে দেখেন লাইন, ঢাকা শহরে আমি 4টা পাম্প ঘুরে আসলাম, ঘুরে এসে বেশিক্ষণ হয় নাই, হয়তো 20 মিনিট লাইনে আছি। এরপরও শুনতেছি তেল দিবে না।
আপনার ওই 500 টাকার নাকি দিবে। তো 500 টাকা তেল দিয়ে আবার আমার কালকে আসতে হবে। এটা তো আসলে ভোগান্তি। আমার যদি টাঙ্কি লোড করে দিত আমি এক সপ্তাহ আসতাম না। এটা ভালো ছিল কিনা এটা আমার কাছে মনে হয় আর কি। জ্বালানি মন্ত্রী বারবারই বলছেন তেলের কোনো সংকট নেই, তারপরেও এরকম দীর্ঘ লাইন ধরে নিতে হচ্ছে। জ্বালানি মন্ত্রী এখন কেন বলতেছে, কিসের জন্য বলতেছে? উনি তো তেলের লাইনে কখনো দাঁড়াবেও না, দাঁড়ায়ও না, দাঁড়ানো লাগবেও না, এটা আমার মনে হয়। আমরা সাধারণ জনগণ যারা, তাদের তেলের লাইনে ধরেন দাঁড়ানো লাগবে। তো এটা তো মারাত্মক একটা ভোগান্তি, খুব কষ্টকর বিষয়। অফিস আদালত বন্ধ করে এসে তেল নিতেছে, এখন কি করব বলেন? কোন চ্যানেল থেকে? বাংলা নিউজ। আচ্ছা। দর্শক, একজন সাধারণ জনগণের সঙ্গে কথা বলছিলাম, যিনি অপেক্ষা করছিলেন জ্বালানি তেল সংগ্রহের জন্য। তিনি বলছিলেন যে ইতিমধ্যে তিনি 4টি ফিলিং স্টেশনে ঘুরেছেন, তবে কোথাও তেল না পেয়ে অবশেষে নীলক্ষেতের এই ফিলিং স্টেশনটিতে এসে দাঁড়িয়েছেন। তিনি বলছিলেন যে এই ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হয়নি, তবে এখানে এসে তেল পাওয়ার একটা সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন এবং 20 মিনিট যাবত দাঁড়িয়েছেন। তবে এখানেও এসে শুনতে পাচ্ছেন আসলে তেল নাকি শেষ পর্যন্ত দেওয়া নাও হতে পারে। যদি দেওয়া হয় 500 টাকার দেওয়া হতে পারে। তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে যদি 500 টাকার তেল দেওয়া হয় তাহলে তাকে আবারও আগামীকাল এসে লাইনে দাঁড়িয়ে তেল নিতে হবে, যেটাকে তিনি ভোগান্তি হিসেবে বলছেন। জ্বালানি মন্ত্রীর বিভিন্ন ফটোকার্ড দেখেছেন বলে তিনি দাবি করেছেন যে দেশে কোনো তেল নেই, তেল যথেষ্ট পরিমাণ আছে, তারপরে কেন এই লাইন, সেটা কেন তার কারণ তিনি জানেন না, তিনিও নিজেও প্রশ্ন রেখেছেন। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম নীলক্ষেতের মেঘনা ফিলিং স্টেশন থেকে, যেখানে এই মুহূর্তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আরোহীদের জ্বালানি তেল সংগ্রহ করার দৃশ্য দেখা যাচ্ছে। নীলক্ষেতের এই ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।